সমুদ্র সৈকতের রিসর্টে আটকে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। আইসিসির প্রতিযোগিতার ফাইনালে ট্রফি জেতার 13 বছরের অপেক্ষা মেটানোর পাশে দেশের মানুষের সঙ্গে শেষ পর্যন্ত উৎসব ভাগ করে নেওয়ার আনন্দ স্পষ্ট ফুটে উঠেছিল ক্রিকেটারদের চোখে মুখে। ওয়েলকাম মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। আবেগে ভেসে বিরাট বললেন, এই রোহিতকে তো আগে দেখিনি। বিশ্বকাপের পর বার্বাডোজের ড্রেসিং রুমের সিঁড়িতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির আলিঙ্গনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আগেই। 1.5 দশক ধরে তিনি সতীর্থকে এত কাছ থেকে দেখলেও টি-20 বিশ্বকাপ জেতার পর এতটা আবেগরুদ্ধ রোহিত শর্মাকে আগে কখনো দেখেননি। সেই মুহূর্তটা স্মরণ করে বলে দিলেন বিরাট কোহলি, 15 বছরে রোহিতকে এতটা আবেগরুদ্ধ হতে প্রথম দেখলাম ক্যানিস্টং ওভালে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম। রোহিতও কাঁদছিল, আমার চোখ দিয়ে জল পড়ছিল। ওই দিনটা কখনো ভুলব না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ের উৎসবে বলে ওঠেন বিরাট, এই মাঠেই 13 বছর আগে 50 ওভারে বিশ্বকাপ জেতার পর 21 বছর বয়সী কোহলি বলেছিলেন, 24 বছর ধরে ভারতীয় দলের দায়িত্ব কাঁধে নেওয়া সচিন তেন্ডুলকরের কাঁধে নিয়ে উৎসব করাটা তাদের কর্তব্য। এখন 35 বছর বয়সে সেই একই মাঠে আর এক বিশ্বজয়ের উৎসব। কোহলি বললেন, তার আশা 15 বছর ধরে ভারতীয় দলের দায়িত্ব তিনি এবং রোহিত ভালোই সামলেছেন। যিনি গত সপ্তাহে বিশ্বকাপ জয়ের পরে টি-20 বিশ্বকাপ থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন। আশা করি আমরা দায়িত্বটা সামলাতে পেরেছি, আর ট্রফিটা আবার ওয়াংখেড়ে ফিরিয়ে আনার চেয়ে বেশি আর কি হতে পারে, বললেন বিরাট। সেই দিনের মতো এদিনও তো আবেগে কম ভাসলেন না বিরাট। রোহিতের পাশাপাশি বুমরাকে নিয়েও তিনি মন্তব্য করলেন, বুমরার মতো বলার এক প্রজন্মে একজনই হয়, ওকে যে আমাদের দলে পেয়েছি তাতে খুবই খুশি আমরা। যাকে নিয়ে কোহলির মন্তব্য উড়ে এলো, সেই বুমরা আবার এই উৎসব দেখে মোহিত। এই মাঠটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। ছোট্ট বয়স থেকে এখানে আসছি, তবে আজ যা দেখলাম আগে কোনো দিন দেখিনি। বিশ্বকাপ জেতার সময় মাঠে ছেলেকে দেখে খুব আবেগরুদ্ধ হয়ে পড়েছিলাম। স্ত্রীকে বলেছিলাম, চাই ছেলে আমার খেলা দেখুক, বলেন বুমরা। বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়ের গলাতেও আবেগের ছোঁয়া। এই ভালোবাসার কথা খুব মনে পড়বে। আজ পথে যে উন্মাদনা দেখলাম কখনো ভুলব না। রোহিতদের টি-20 বিশ্বকাপ অভিযান যেরকম স্মরণীয় ছিল, ততটাই মনে রাখার মতো ছিল চ্যাম্পিয়নদের দেশে ফেরার প্রায় 14,000 কিমির সফর। ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকবার উড়ান পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত বার্বাডোজে প্রাণ তোলে অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত 2টোর এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে আটকে থাকা ভারতীয় দলকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পৌঁছায়। সম্ভবত এটাই ছিল বার্বাডোস থেকে সরাসরি নয়াদিল্লির প্রথম উড়ান। যেহেতু এশিয়া থেকে ক্যারিবিয়ানে সরাসরি বিমান আসার কোনো ব্যবস্থা নেই, তাই এমন উড়ান পথ আগে কখনো তৈরি হয়নি। তাই এমন অভিজ্ঞতার সামনে হয়তো কেউ পড়েও নি। ভারতীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ছাড়াও ক্রিকেটারদের পরিবার, ভারতীয় সাংবাদিক, প্রচারকারী চ্যানেলের কর্মী এবং এক সুপার ফ্যানও ছিলেন এই বিশেষ উড়ানে। বিমানটি আবার পূর্ব নির্ধারিত দিল্লি থেকে নিউ ইয়র্কের যাত্রা সেরে পৌঁছেছিল বার্বাডোজে। এর চেয়ে বড় বিমান এখানে এর আগে কখনো নামতে দেখেনি, বলেছিলেন বিমানবন্দরের এক কর্মী। স্থানীয় সময় ভোর 4টায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা বিমানে ওঠেন। শুরু হয় 16 ঘন্টার আর এক অবিস্মরণীয় যাত্রা, যার আগে পর্যন্ত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয় করার পর সমুদ্র সৈকতের রিসর্টে আটকে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। আইসিসির প্রতিযোগিতার ফাইনালে ট্রফি জেতার 13 বছরের অপেক্ষা মেটানোর পাশে দেশের মানুষের সঙ্গে
শেষ পর্যন্ত উৎসব ভাগ করে নেওয়ার আনন্দ স্পষ্ট ফুটে উঠেছিল ক্রিকেটারদের চোখে মুখে।